দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে, নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে, নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। আপনারা সবাই কি এলসি পেঁয়াজ চান না? না, আমরা এলসি চাই না। কারণ কি ভাই? কারণ ভাই আমাদের কৃষকের বারবার ধরা খাচ্ছে। আমরা ভাই আজ 3-4 বছর এমন ধরা খাচ্ছি, লাস্টে 2টা বিষ খায় মারাও গেছে মানুষ আমাদের দেশে। না, হাইব্রিড প্রয়োজন না। আমাদের দেশে যা পেঁয়াজ হয়েছে আমাদের দেশে চলার পরে বাইরেও দেওয়া যাবে। এবছর ই বেশি হয়েছে। কৃষকরা মাঝে মাঝে বাজার না বাড়ায় স্থিতিশীল যদি রাখে তাহলে বাইরে থেকে পেঁয়াজের কোনো প্রয়োজন হবে না। আমি কৃষকদের উদ্দেশ্যেও বলতেছি যে আপনারা পেঁয়াজ উঠান, যাদের পেঁয়াজ উঠানোর হয়েছে তারা উঠান, কৃত্রিম সংকট করবেন না, বাজার বেশি বাড়াবেন না। যখন পেঁয়াজের বাজার 100 টাকা বাড়াই দিবেন তখন সরকার বাধ্য হবে বাইরের পেঁয়াজ আনার জন্য। তাহলে এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে পেঁয়াজ ধারাবাহিকভাবে উঠান, দেশ আপনাদের পেঁয়াজে চলুক। আমি বিশ্বাস করি সরকার বাইরের পেঁয়াজ আনবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আঙ্কেল আজকে কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা হচ্ছে সকালবেলা 70, 72, 65 টাকা বেচছে। পরবর্তীতে ভালো মালটা, সর্বোচ্চ ভালো মালটা 80 টাকা বিক্রি হয়েছে। মাল আমদানি আজকে 2000 বস্তা পাইছিলাম, 2000 বস্তা পাইছিলাম, বেচা হয়ে গেছে। এখনো 2 গাড়ি আনলোড করতে বাকি আছে। তো কালকে শুনছি যে বর্ডারে 2 গাড়ি এলসি ঢুকছে। সরকার নাকি 50 গাড়ি অনুমোদন দিচ্ছে, আজকেও নাকি 50 গাড়ি অনুমোদন দিবে। তো বারবার আমি কৃষকের তরফ থেকে, বাংলার 20 কোটি মানুষের তরফ থেকে সরকারের কাছে বারবার অনুরোধ করছি যে 2-4 টাকা 10 টাকা যদি পেঁয়াজের বাজার বাড়েও তাহলে আমাদের দেশের টাকা দেশে থাকবে, কৃষক পাবে। তো কৃষক গত বছর মারা গেছে, দেখা যাচ্ছে যে 3 ভাগের 1 ভাগ টাকাও ঘরে নিতে পারি নাই। এই সব পেঁয়াজ এই ইউনূস সরকারের পারে বিশ্বাস করে এবার ব্যাপক পেঁয়াজের আবাদ হয়েছে। মনে করছে যে গত বছরের লসটা এবার ওয়াসিল হবে। তো কাদের প্ররোচনায়, কাদের কথায় সরকার এই এলসি অনুমোদন দিল আমি জানি না, আমার মাথায় খেলে না। কারণ এই সরকার তো কৃষক বান্ধব, কৃষি বান্ধব। আর কৃষি মন্ত্রণালয় যেহেতু একজন, আমি জানি যতটুকু জানি, এটা ওনার বাড়ি মুন্সিগঞ্জে, কৃষকের সন্তান। তাহলে কৃষকের সন্তান হয়ে যদি এই বাইরের পেঁয়াজ আনে কৃষকরা যদি মারে তাহলে উনি অধিশাপে পড়বে। কারণ এই কৃষক, এই যে কোটি কোটি কৃষক দোয়া করবে না, বদদোয়া করবে। আর যদি বাইরের পেঁয়াজ বন্ধ করে এই কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করবে, দেশের মানুষের জন্য দোয়া করবে, সরকারের জন্য দোয়া করবে। আপনারা কি বিদেশি পেঁয়াজ চাচ্ছেন? এলসি তে সমস্যা হয়? এবছর খরচ কেমন পড়ছে আপনাদের? খরচটা বেশি পড়ছে আঙ্কেল, তাই না? আচ্ছা, অনেক কৃষক আঙ্কেল বাহিরেও 100-150 কৃষকের সাথে আজকে কথা হয়েছে, তারাও বলছে অনেক খরচ পড়ছে। গত বছর তারা ফকির হয়ে গেছে, তারাও বললো যেটা এরা চাচ্ছে না। এখন কি কেমন পরিমাণ আসবে আঙ্কেল? পেঁয়াজ প্রচুর আবাদ আছে, পেঁয়াজ ওঠা শুরু হয়ে গেছে, সব জায়গায় পেঁয়াজ উঠছে। তো আমি কৃষকদের উদ্দেশ্যেও বলতেছি যে আপনারা পেঁয়াজ উঠান, যাদের পেঁয়াজ উঠানোর হয়েছে তারা উঠান, কৃত্রিম সংকট করবেন না, বাজার বেশি বাড়াবেন না। যখন পেঁয়াজের বাজার 100 টাকা বাড়াই দিবেন তখন সরকার বাধ্য হবে বাইরের পেঁয়াজ আনার জন্য। তাহলে এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে পেঁয়াজ ধারাবাহিকভাবে উঠান, দেশ আপনাদের পেঁয়াজে চলুক। আমি বিশ্বাস করি সরকার বাইরের পেঁয়াজ আনবে না। হয়তো ওই যে কারোর মানে কথাতে বা দালালদের প্ররোচনায় হয়তো কিছু পেঁয়াজ হয়তো ওই বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য হয়তো ঘোষণা দিচ্ছিল, এটা হয়তো স্থগিত করবে আশা করি। 2 গাড়ি না 3 গাড়ি আজকে আসার কথা ছিল আঙ্কেল। গতকালকে বর্ডারে 2 গাড়ি ঢুকছে, যেটা শুনতে পারছি সরকার 50 গাড়ির অনুমোদন দিচ্ছে। তো 50 গাড়ি দরকার নাই, 1 গাড়িও দরকার নাই। জনগণ চাই না, বাইরের পেঁয়াজ চাই না। আর আমাদের দেশের ডলার বিদেশে চলে যাক, এটা আমরা চাই না। কৃষকদের আঙ্কেল এবছর খরচটাও মোটামুটি একদম কম পড়ে নাই, বেশি পড়ছে। সার, বিষ, কামলা, জমি, এগুলো অনেক খরচ। বেসনের দামটা একটু কম, কিন্তু আনুষঙ্গিক খরচ অনেক।
এতে দেখা যাচ্ছে বিঘা প্রতি নিচের পক্ষে 80-90 হাজার টাকা বিঘাতে খরচ গেছে। হ্যাঁ, তো যার মানে পেঁয়াজের ফলন ভালো হয়েছে সে লাভবান হবে, যার ফলন হয় নাই সে ক্ষতিগ্রস্ত হবে। সকালে আঙ্কেল দাম একটু কম ছিল, এখন আবার একটু বেশি, এর কারণটা কি? এর কারণ হচ্ছে পেঁয়াজের কাস্টমার বেশি, ব্যাপক কাস্টমার হবার কারণে এই বাজারে একটু বেশি কোনটা সবচেয়ে ভালোটা, সুন্দর যেটা, মোটা যেটা, এইটার দাম একটু বাড়তি। আর কুমা দামেরটা এখনো 65-70 টাকা বিক্রি হচ্ছে। গতকালকে আঙ্কেল বলছিলেন 2500 বস্তা আসছে, ওই সকাল ওই সময় বিক্রি হয় নাই, পাইকাররা ঘুরছে, তো ওইগুলো কি সব বিক্রি হয়েছে গতকালকে? হ্যাঁ, ইনশাল্লাহ সারা রাত কাটা করছি, সারা দিন সারা রাত কাটা করছি। আজকেও আল্লাহর রহমতে সারা দিন সারা রাত চলবে। আচ্ছা, মানুষের কেমন যেন একটা আঙ্কেল ইন্ডিয়ান পেঁয়াজের প্রতি যারা কিনে তাদেরও বিশ্বাস নাই, এই আসবে না। যারা কিনে খায় তারাও দেশের পেঁয়াজের স্বাদ বেশি, বাইরের পেঁয়াজের স্বাদ নাই। হ্যাঁ, তো যারা কিনে খায় তারাও দেশি পেঁয়াজই চাই, আমরাও চাই, এই 20 কোটি মানুষ চাই দেশি পেঁয়াজের উপর নির্ভরশীল। তো সরকারের কাছে আবারও রিকোয়েস্ট, আপনি যে কথাটা শুনছি যে 50 গাড়ি বা 100 গাড়ি পেঁয়াজ, এইগুলা বন্ধ করে দেন, এগুলা দরকার নাই। কৃষকরে বাঁচান, দেশরে বাঁচান। এই যে 3-4 দিন আগে আঙ্কেল মুড়ি কাটা পেঁয়াজ অনেক কম আসছে, এখন পুরা শ্যামবাজার ভরা কিন্তু অনেকটাই। প্রত্যেকটা ঘরে পেঁয়াজের আমদানি আছে, প্রত্যেকটা ঘরে আমদানি আছে, বেচা কিনাও আছে। ওই যারা আঙ্কেল ভ্যানে বা বিভিন্ন জায়গাতে খুচরা নেয় তারাও এখন ব্যবসা করতেছে আরামে। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা তো কৃষক ভাই। হ্যাঁ ভাই। আপনারা নতুন মুড়ি কাটা পেঁয়াজ চাষ করছেন? জি ভাই। তো এখন কি অবস্থা বাজারের অবস্থা মিডিয়াম আছে, কিন্তু আমরা এলসি চাই না। এলসি হলে আমরা গৃহস্থ বাঁচবো না, এলসির দরকার নেই। আমাদের দেশি পেঁয়াজ যেগুলো আছে এগুলো পরিমাণ করলে আমাদের দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা এলসি পেঁয়াজ চাই না। এলসি পেঁয়াজ হলে আমাদের বাংলাদেশের কৃষক মারা যাবে। এলসি পেঁয়াজ হলে আমাদের বাংলাদেশে একদম সব কৃষক মারা যাবে। এজন্য আমরা দেশি পেঁয়াজ দিয়ে আমাদের দেশটা চালাতে চাই। এখন আজকের বাজার কত ভাই? আজকের বাজার 70, 80, 75 টাকা বাজার। এগুলা বাজার থাকলে আমরা কৃষক কোন রকম বাঁচতে পারবো। ইচ্ছায় কমে গেলে আমরা কৃষক বিষ খাই বাড়াতে হবে, না হলে আমাদের গলায় দড়ি দিতে হবে, তাছাড়া কোনো রাস্তা নাই। এজন্য আমরা চাচ্ছি আমাদের দেশি পণ্য দিয়ে আমরা দেশটা আমাদের দেশের পণ্য চালাতে চাই। আপনারা সবাই কি এলসি পেঁয়াজ চান না? না, আমরা এলসি চাই না। কারণ কি ভাই? কারণ ভাই আমাদের কৃষকের বারবার ধরা খাচ্ছে আমরা ভাই। আজ 3-4 বছর এমন ধরা খাচ্ছি, লাস্টে 2টা বিষ খায় মারাও গেছে মানুষ আমাদের দেশে। এই জন্য আমরা চাই না যে এলসি আমাদের দেশে ঢুকুক। এলসি ঢুকলে আমাদের কৃষক সব মারা যাবে। এই জন্য বারবার বলতে চাচ্ছি সরকারের কাছে নিবেদন জানাই, আমাদের এলসি যেন বাংলাদেশে না ঢোকে। এজন্য আমাদের কৃষকেরা সবাই সরকারের কাছে আবেদন জানাচ্ছে। এজন্য আমরা চাই যে আমাদের বাংলাদেশের কৃষক কিছু স্বস্তি পাক। আপনারা তো ঋণ নিয়েও চাষ করছেন। আমরা গ্রামীণ ব্যাংকে থেকে কিস্তি নিছি, অমুক জায়গা থেকে ঋণ নিছি, নিয়ে আমরা পেঁয়াজ রোপণ করছি। রোপণ করার পরে যদি পেঁয়াজের দাম কমে যায় তাহলে আমরা এই কৃষক কোথায় যায় দাঁড়াবো? এজন্য বারবার সরকারের কাছে আবেদন করে বলতে চাই যে বাইরের পেঁয়াজ এলসি যেন আমাদের দেশে না আসে। এজন্য আমাদের কৃষক খুশি হবে। এজন্য আমরা বারবার মিনতি জানাই, এলসি যেন আমাদের বাংলাদেশে না ঢোকে। এলসি ধরেন দিল না, যখন আপনারা খালি মাঠ পান তখন তো অনেক কৃষকরা বা একটু দাম বাড়ান, এটাও তো ঠিক না। না, আমাদের কৃষকেরা এমনকি কৃষকের ভুলে এগুলো হয়, সমস্যা নাই, এগুলো আমরা সমাধান করে নেব, কিন্তু আমাদের এলসির প্রয়োজন নাই। একই কথা, আমাদের এলসি লাগবে না। আচ্ছা, আমাদের দেশি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আছে, এখনো মাঠের জমি পেঁয়াজ যা পেঁয়াজ আছে আমাদের বাংলাদেশ সুস্থ থাকবে এবং বাইরের পেঁয়াজের প্রয়োজন আমি মনে করছি না। আচ্ছা, তো কাকাই কিছু বলবেন? কাকাই কি পেঁয়াজ নিয়ে আসছেন? আপনি কিনতে আসছেন? আচ্ছা, তো আপনি কি আইপি চান নাকি? না, আইপির প্রয়োজন না। আমাদের দেশে যা পেঁয়াজ হয়েছে আমাদের দেশে চলার পরে বাইরে দেওয়া যাবে। এবছর বেশি হয়েছে। কৃষকরা মাঝে মাঝে বাজার না বাড়ায়, স্থিতিশীল যদি রাখে তাহলে বাইরে থেকে পেঁয়াজের কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, খুচরা বাজারে কেমন বলে? এই যে দাম 130 টাকা হয়েছিল 20 টাকা, ওই সময় খুচরা বাজারে ক্রেতাদের মতামত কি ছিল? খুচরা বাজারে ক্রেতারা বলতেছে এই সমস্ত রেটে পেঁয়াজ চলে না, অনেকে খাওয়া কমাই দিচ্ছে।
গতকালকে তো কম ছিল দাম, হ্যাঁ গতকালকে কম ছিল, আজকেও কমের ভিতরেই আছে। এরকম হলে চলে, এর থেকে না বাড়লে আশা করি আর এলসি প্রয়োজন নাই। এখন যেহেতু এই অবস্থার মধ্যে হলে মোটামুটি ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। এখন যেহেতু আমদানির প্রথম পর্যায়ে দাম মোটামুটি 100 ভিতর থাকলে ঠিক আছে, যখন কিছুদিন পরে গাড়িতে আসবে ওই সময় আরো দাম কমবে। মুড়িকাটা 70-80 ভিতরে থাকলে চলে, এর ভিতরে হলে যথেষ্ট। কৃষকরাও বাঁচে, সাধারণ মানুষের জন্য, ভোক্তাদের জন্য চলে। আচ্ছা আচ্ছা, তো কাকা কিছু বলতে চাইছিলেন, তো কাকা কেমন চাষ করছেন এবছর মুড়ি কাটা? এবছরে চাষ করছি আমি 6 বিঘি জমি চাষ করছি। দেখেন সার বিষের যে মূল্য, সার বিষের মূল্য হিসাব করতে গেলে পরে কামলা কৃষিনের দাম হিসাব করতে গেলে পরে আমার 50 টাকা সার খরচ পড়ে যায়। তা আমরা বিক্রি করছি 60 টাকা 65 টাকা। এই দামটা যদি না থাকতো 1 বিঘি জমি নিতে গেলে বা 30,000 টাকা লাগে। হ্যাঁ, আরো অন্যান্য খরচ আছে। তো যাই হোক, আমরা যে বাজারটা পাচ্ছি আমাদের টাকাটা রক্ষা হচ্ছে, আমাদের দিন মজুরি খাটি খাই, আমরা এরপরে নির্ভরশীল করি আমরা চলতে পারছি। তো যাই হোক, আমরা বাংলাদেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজই যথেষ্ট, আমরা এলসি চাই না। এলসি আসলে আমাদের দেশের কৃষক মারা যাবে। হ্যাঁ, সবার কি একমত? সবাই একমত নাকি? সবাই একমত। তো আপনারাও যারা কৃষক ভাইরা আছেন আপনারাও নিয়ন্ত্রণে রাখবেন, ঠিক আছে? কারণ হচ্ছে অনেকে খালি মাঠে আবার দাম বাড়াই দেয়, আছে তো কাকা? কিছু আছে না? আছে। ওই সময় আবার সাধারণ ক্রেতা যারা তাদের আবার 150 টাকায় খাইতে হয়, তাই না? তাদেরও সমস্যা হয়। 100-র ভিতর থাকলে সবার জন্য ভালো। না, কৃষক তো 150 টাকা পাচ্ছে না। কৃষক 150 টাকা পায় না, খুচরা বাজারে ক্রেতারা পায়। এখন খুচরা বাজারে যারা বিক্রি করে তারা হচ্ছে গিয়ে সিন্ডিকেট করে হয়তো এই ধারণারই করে। কৃষক ওই কৃষকের যেটা মজুরা 50 টাকার মাল 55 টাকা 60 টাকা এইভাবে রেটটা পাচ্ছে। হ্যাঁ, তাছাড়া কৃষক তো 150 টাকা 200 টাকা কেজি এ পর্যন্ত পায় নাই। তো যাই হোক, আমি এ বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কাকা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা বলবো কালকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।